শনিবার বৃষ্টিতে পশ্চিম ত্রিপুরা জেলার বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। হাওড়া নদীর জল বিপদসীমার উপর দিয়ে বয়ে যেতে শুরু করে। বন্ধ হয়ে যায় চন্দ্রপুর এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়ক। কয়েকশো মানুষ আশ্রয় নেয় শরণার্থী শিবিরে। রবিবার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, দীপক মজুমদার সহ পশ্চিম ত্রিপুরার জেলাশাসক চন্দ্রপুর এলাকা পরিদর্শন করে। পরবর্তীতে দয়ানন্দ বিদ্যানিকেতন, রামসাগর বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আহ্বান রাখেন, যারা এখনো ঘর ছেড়ে বেরিয়ে আসেনি তারা যেন সরকারের নির্দেশ মেনে নিরাপদ স্থানে পৌঁছায়। পাশাপাশি শরণার্থী ক্যাম্পে থাকা এক মহিলা মুখ্যমন্ত্রীর নিকট শরণার্থীদের পরিষেবা নিয়ে অভিযোগ করেন। গত দুদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, শুধু ত্রিপুরাতে না, সমস্ত নর্থ ইস্টার্ন জোনে। আপনারা দেখেছেন শিলচর, আসাম, আসামের শিলচর, তারপর অন্যান্য নর্থ ইস্টের বহু জায়গায় অরুণাচলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। সেখানে তো আরও প্রচুর ওখানে ক্ষয়ক্ষতি হয়েছে। ত্রিপুরাতেও আজকে আমি এখানে এলাম ওয়েস্ট ডিস্ট্রিক্টে, কালকে এবং আজকে মিলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এবং আমাদের আগরতলা একটা সুবিধা হয়েছে, জল কিন্তু এখানে জমেছিল, কিন্তু দেখা গেছে জলটা কিন্তু সরে গেছে। অর্থাৎ বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে, কিন্তু জলটা কিন্তু সরে যাওয়াতে একটা প্রমাণ হয়েছে যে জলের রাস্তা বেরিয়ে যাওয়ার রাস্তা কিন্তু ঠিক আছে। এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে। এখন অব্দি এটা আমরা বুঝতে পারলাম যে না, আমাদের কিন্তু একটা সন্দেহ হয়েছিল যে এত জল কী করে জমে। দেখা গেল কিছুক্ষণ বাদেই জলটা কিন্তু বেরিয়ে গেল। তো এখন আজকে এলাম আমরা শ্রীলঙ্কা বস্তিতে গেছি, আরও কয়েকটা জায়গায় যাবো, প্রতাপগড়ে যাবো, আমার বিধানসভার মধ্যেও কয়েকটা জায়গা আছে, সেখানেও আমরা যাব। বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত প্রায় 24 থেকে 25টার মতো আমার কাছে যা খবর আছে, এখানে বিভিন্ন স্কুলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মেডিকেল টিমকেও আমি বলেছি নিয়মিত যাতে এখানে আসে, পরীক্ষা নিরীক্ষা করে হেলথে যাতে অসুবিধা না হয়, স্যানিটারির ব্যবস্থাও যাতে ঠিক থাকে সেইভাবে নির্দেশ দিয়েছি। এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট, এসডিআরএফ, এনডিআরএফ এরাও কিন্তু, এবং ভলেন্টিয়ার আপদা মিত্র যারা, ওরাও কিন্তু করছে। তো সব মিলে আমরা তো এই ধরনের দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে আমরা সবসময় আমরা জানি এই অবস্থার মধ্যে আমরা কতটুকু রেডি আছি, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট।